একটি প্রশ্ন দিয়ে শুরু করি। প্রশ্নটি শুনলে হয়তো আপনি একটু থমকে যাবেন, কিন্তু উত্তরটি জানলে আপনার পুরো চিন্তার জগৎটাই বদলে যাবে। প্রশ্নটি হলো, বয়স বাড়লে কি মানুষের ভেতরের আগুন নিভে যায়? শরীরে বয়সের ছাপ পড়লে কি মনের আকাঙ্ক্ষাও বুড়িয়ে যায়? চুলে পাক ধরলে কি হৃদয়ের তৃষ্ণাও ফুরিয়ে যায়? সমাজ বলে হ্যাঁ, সমাজ বলে এই বয়সে আবার কি? সমাজ বলে ভুলে যাও, থামো, চুপ করো। কিন্তু বিজ্ঞান বলে না, মনোবিজ্ঞান বলে একদম না, চিকিৎসা বিজ্ঞান বলে কখনোই না। একজন নারীর শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা সেটা ৩০ বছর বয়সে যেমন থাকে, ৫০এও থাকে, ৬০এও থাকে, এমনকি ৭০ বছর বয়সেও থাকে। শুধু প্রকাশের ভাষা বদলে যায়, শুধু ইশারার ধরন পাল্টে যায়। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই ইশারাগুলো বেশিরভাগ পুরুষ বুঝতেই পারে না। এই নীরব চিৎকারগুলো কারো কানে পৌঁছায় না। এই চোখের ভাষা কেউ পড়তে পারে না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব ঠিক ১২টি ইশারা, যেগুলো একজন বয়স্ক নারী দেন যখন তার ভেতরে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা জেগে ওঠে। প্রতিটি ইশারার পেছনে আছে গভীর মনস্তাত্ত্বিক কারণ, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বাস্তব জীবনের প্রতিফলন। এটি কোনো অশ্লীল ভিডিও নয়, এটি সম্পূর্ণ শিক্ষামূলক, মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক আলোচনা। তাই পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ১২ নম্বর ইশারাটি এমন একটি সত্য প্রকাশ করবে যা শুনলে আপনার বুকের ভেতরটা হু হু করে উঠবে। শুরু করার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, কারণ আমরা প্রতিদিন মানুষের মনের অচেনা জগৎ নিয়ে কথা বলি। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের সমাজে একটি বিশাল ভুল ধারণা আছে, সেটা হলো বয়স বাড়লে মানুষের শারীরিক ও মানসিক চাহিদা শেষ হয়ে যায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই ধারণা আরও বেশি প্রকট। মানুষ ভাবে একজন নারী যখন ৩০ পেরোন তখন তার জীবনে শুধু সংসার আর সন্তান। ৪০-এ পৌঁছালে তিনি শুধু একজন গৃহিণী, ৫০-এ তিনি শুধু একজন মা, ৬০-এ তিনি শুধু একজন দাদি, আর ৭০-এ সমাজ মনে করে তার আর কিছুই দরকার নেই। কিন্তু এটা একটি নিষ্ঠুর মিথ্যা। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি যুগকারী গবেষণা বলে ৬০ থেকে ৭০ বছর বয়সী নারীদের মধ্যে ৫৩% নিয়মিতভাবে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা অনুভব করেন, কিন্তু সামাজিক চাপ এবং লজ্জাবোধের কারণে তাদের ৭৭% কখনো এটা প্রকাশ করতে পারেন না। ভাবুন একবার, কত বড় একটা সংখ্যা! কত কোটি নারী আছেন যারা চুপচাপ ভোগেন কিন্তু বলতে পারেন না। আমেরিকান কিনসি ইনস্টিটিউটের গবেষণা বলে নারীদের শারীরিক আকাঙ্ক্ষার শীর্ষ সময় বা পিক আসে ৩০ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে। এই সময় তাদের শরীর এবং মন দুটোই সবচেয়ে বেশি সক্রিয় থাকে, কিন্তু ঠিক এই সময়েই সম্পর্কে ঘনিষ্ঠতা কমে যেতে থাকে। স্বামী ব্যস্ত, সংসারের চাপ, সামাজিক বাধা। আবার ৪৫ থেকে ৫৫ বছর বয়সে মেনোপজ আসে, শরীরে হরমোনের বিশাল পরিবর্তন ঘটে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মেনোপজ মানে আকাঙ্ক্ষার মৃত্যু নয়। অনেক নারীর ক্ষেত্রে মেনোপজের পরে আকাঙ্ক্ষা আরও তীব্র হয়, কারণ সন্তান ধারণের ভয় থাকে না এবং মন আরও মুক্ত হয়ে ওঠে। ৫৫ থেকে ৭০ এই বয়সেও আকাঙ্ক্ষা থাকে। হয়তো শারীরিক সক্ষমতা আগের মতো থাকে না, কিন্তু স্পর্শের তৃষ্ণা, জড়িয়ে ধরার চাহিদা, কারো কাছে থাকার আকুলতা, এগুলো কখনো শেষ হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করে বলেছে, যৌন স্বাস্থ্য সামগ্রিক স্বাস্থ্যের অবিচ্ছেদ্য অংশ। বয়স নির্বিশেষে প্রতিটি মানুষের এই অধিকার আছে। তাহলে প্রশ্ন হলো, যদি আকাঙ্ক্ষা থাকেই, তাহলে তারা কিভাবে সেটা জানান দেন? কোন কোন ইশারায় বুঝিয়ে দেন? কোন কোন আচরণে ধরা পড়ে তাদের অব্যক্ত তৃষ্ণা? চলুন এক এক করে জানি। ইশারা ১, আচমকার নিজের যত্ন নেওয়া শুরু করেন। প্রথম ইশারাটি এতটাই সূক্ষ্ম যে বেশিরভাগ মানুষ এটাকে খেয়ালই করে না, কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এটি একটি শক্তিশালী সংকেত। ধরুন, আপনার পরিবারের একজন বয়স্ক নারী, হতে পারেন আপনার স্ত্রী, আপনার মা বা আপনার জীবনসঙ্গিনী, দীর্ঘদিন ধরে নিজের প্রতি তেমন যত্ন নিচ্ছিলেন না। সাধারণ পোশাক পরতেন, চুলের দিকে খেয়াল ছিল না, ত্বকের যত্ন নিতেন না। কিন্তু একদিন আপনি খেয়াল করলেন কিছু একটা বদলে গেছে। তিনি নতুন শাড়ি কিনেছেন, চুলে মেহেদি দিয়েছেন, ঠোঁটে হালকা রং লাগিয়েছেন, সুগন্ধি ব্যবহার শুরু করেছেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছেন এবং সামান্য হাসছেন, ত্বকে ক্রিম লাগাচ্ছেন, হাতে চুড়ি পরেছেন, যেটা অনেক দিন পরেননি।
এগুলো কি শুধুই সৌন্দর্য চর্চা? না, মনোবিজ্ঞান এবং বিবর্তনীয় জীববিজ্ঞান দুটোই বলে এগুলো হলো মেটিং সিগন্যাল। যখন একজন মানুষের মধ্যে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা জাগে, তখন তার অবচেতন মন তাকে নিজেকে আকর্ষণীয় করে তুলতে প্ররোচিত করে। এটি প্রকৃতির নিয়ম। ময়ূর যখন সঙ্গী চায় পেখম মেলে ধরে, পাখি যখন সঙ্গী খোঁজে পালক ফুলিয়ে দেয়, সুন্দর সুরে গায়। ঠিক একইভাবে মানুষও, তিনি যত বয়সী হন না কেন, যখন ঘনিষ্ঠতা চান তখন নিজেকে সুন্দর করে সাজান। ডক্টর হেলেন ফিশার, যিনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রেম ও আকর্ষণ গবেষক, তিনি ব্যাখ্যা করেন, যখন মস্তিষ্কে ডোপামিন এবং নোরেপিনেফ্রিন হরমোনের মাত্রা বাড়ে, যেটা আকর্ষণ ও আকাঙ্ক্ষার সময় ঘটে, তখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের বাহ্যিক অবয়ব উন্নত করতে চায়। এটা একটা অচেতন প্রক্রিয়া। তিনি নিজেও হয়তো জানেন না কেন হঠাৎ সাজছেন, কিন্তু তার মস্তিষ্ক জানে, তার হরমোন জানে, তার প্রবৃত্তি জানে। এবং এই ইশারাটির আরেকটি মাত্রা আছে। তিনি শুধু নিজেকে সাজাচ্ছেন না, তিনি আসলে একটি বার্তা পাঠাচ্ছেন। সেই বার্তাটি হলো, আমি এখনও আছি, আমি এখনও সুন্দর, আমি এখনও চাই কেউ আমাকে দেখুক, কেউ আমাকে চাইক, কেউ বলুক তুমি সুন্দর। কিন্তু কতজন স্বামী তার স্ত্রীর এই নীরব বার্তা বুঝতে পারেন? কতজন সঙ্গী খেয়াল করেন, আরে ও তো নতুন শাড়ি পরেছে? বেশিরভাগই বুঝতে পারেন না। এবং ঠিক এখানেই শুরু হয় একটি নীরব কষ্ট, একটি অব্যক্ত যন্ত্রণা। তাই বলছি, পরের বার যখন দেখবেন আপনার সঙ্গিনী হঠাৎ করে সাজছেন, নিজের যত্ন নিচ্ছেন, তখন থামুন, দেখুন, বুঝুন এবং বলুন, তুমি আজ অনেক সুন্দর লাগছে। এই একটি কথা হয়তো তার ভেতরের সব তৃষ্ণা মিটিয়ে দেবে। 2. স্পর্শের ভাষায় কথা বলেন। দ্বিতীয় ইশারাটি আরও শক্তিশালী এবং আরও সৎ, কারণ স্পর্শ মিথ্যা বলে না। মনোবিজ্ঞানে একটি কথা আছে, স্পর্শ হলো মানুষের সবচেয়ে আদিম ভাষা। কথা বলার আগে মানুষ স্পর্শে যোগাযোগ করত। একটি নবজাতক শিশু জন্মের পর প্রথম যা বোঝে সেটা মায়ের স্পর্শ, এবং মৃত্যুর আগে শেষ যা চায় সেটাও কারোর স্পর্শ। স্পর্শ হলো আত্মার কথোপকথন। এখন যখন একজন বয়স্ক নারীর মধ্যে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা জাগে, তখন তিনি অজান্তেই আশপাশের মানুষদের স্পর্শ করতে শুরু করেন, বিশেষ করে যার প্রতি তিনি আকৃষ্ট বা যাকে তিনি কাছে পেতে চান তাকে। এই স্পর্শগুলো অত্যন্ত সূক্ষ্ম। কথা বলার সময় হঠাৎ হাত ধরেন, শোনো বলে কাঁধে হাত রাখেন, হাঁটতে হাঁটতে গা ঘেঁষে আসেন, বসার সময় হাঁটু ছুঁয়ে ফেলেন, চুলে আলতো হাত বুলিয়ে দেন, শুতে যাওয়ার সময় পা ছুঁয়ে দেন। এগুলো কি সাধারণ আচরণ? বেশিরভাগ মানুষ মনে করে হ্যাঁ, কিন্তু মনোবিজ্ঞান বলে এগুলো হলো অচেতন স্পর্শ, ইংরেজিতে যাকে বলে আনকনশিয়াস টাচিং। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলে, মানুষ যখন কাউকে স্পর্শ করে তখন তার শরীরে অক্সিটোসিন নামক হরমোনের মাত্রা 20% পর্যন্ত বেড়ে যায়। এই হরমোনকে বলা হয় বন্ধন হরমোন বা আলিঙ্গন হরমোন। এটি মানুষের মধ্যে ঘনিষ্ঠতা, বিশ্বাস এবং সংযোগের অনুভূতি তৈরি করে। এবং মজার বিষয় হলো, এই স্পর্শ শুধু যিনি করছেন তার জন্যই নয়, যাকে করা হচ্ছে তার মধ্যেও অক্সিটোসিন বাড়ে। অর্থাৎ স্পর্শ হলো দুজনের মধ্যে একটি রাসায়নিক সেতু, যেটা শব্দ ছাড়াই দুটি মনকে কাছে আনে। একজন বয়স্ক নারী যখন বারবার আপনাকে স্পর্শ করেন, তখন তিনি আসলে বলছেন, আমি তোমার কাছে থাকতে চাই, তোমার উষ্ণতা অনুভব করতে চাই, তোমার ত্বকের গন্ধ নিতে চাই, তোমার হাতের ছোঁয়ায় বাঁচতে চাই। কিন্তু তিনি এটা মুখে বলতে পারেন না, কারণ সমাজ তাকে বলেছে এই বয়সে এসব ভুলে যাও। তাই তার মুখ বন্ধ, কিন্তু তার হাত খোলা, তার স্পর্শ তার হয়ে কথা বলে। একটি কথা মনে রাখবেন, যদি কেউ আপনাকে বারবার স্পর্শ করেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে গুরুত্বপূর্ণ, তিনি আপনাকে কাছে চান, এবং এই চাওয়াটাকে সম্মান করুন, উপেক্ষা করবেন না। ইশারা 3. একাকিত্বের আড়ালে লুকিয়ে থাকে গভীর তৃষ্ণা। তৃতীয় ইশারাটি শুনলে অনেকেই হয়তো নিজেদের জীবনের সাথে মিলিয়ে ফেলবেন। আমার খুব একা লাগে, কেউ আমার কথা শোনে না, রাতে ঘুম আসে না, শুধু এপাশ ওপাশ করি, শরীরটা কেমন যেন অস্থির লাগে, মনে হয় কেউ আমার পাশে নেই। এই কথাগুলো আপনি হয়তো অনেকবার শুনেছেন। আপনার মা বলেছেন, আপনার স্ত্রী বলেছেন, পরিবারের কোনো বয়স্ক নারী বলেছেন। আপনি হয়তো ভেবেছেন উনি একটু একা বোধ করছেন, কারো সাথে কথা বললে ঠিক হয়ে যাবে। কিন্তু মনোবিজ্ঞান বলে, একাকিত্বের অভিযোগের পেছনে সবসময় সঙ্গহীনতা কাজ করে না। অনেক সময় এর পেছনে লুকিয়ে থাকে শারীরিক ঘনিষ্ঠতার তীব্র আকাঙ্ক্ষা। কেন? কারণ আমাদের সংস্কৃতিতে, আমাদের সমাজে একজন বয়স্ক নারীর পক্ষে সরাসরি বলা অসম্ভব, আমার শারীরিক ঘনিষ্ঠতা দরকার।
আমি চাই কেউ আমাকে জড়িয়ে ধরুক। আমি তোমার ছোঁয়া চাই। এটা বলার সুযোগ নেই, সাহস নেই, অনুমতি নেই। তাই তিনি অন্য ভাষায় বলেন। একা লাগে, এটা তার কোড ল্যাঙ্গুয়েজ। ঘুম আসে না, এটা তার এনক্রিপ্টেড বার্তা। অস্থির লাগে, এটা তার শরীরের চিৎকার, যেটা তিনি কথায় অনুবাদ করতে পারছেন না। সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, মানুষ যা বলে তা প্রায়ই তার আসল চাহিদা নয়। আসল চাহিদা লুকিয়ে থাকে কথার পেছনে, আচরণের পেছনে, এমনকি নীরবতার পেছনে। মাসলোর চাহিদার সোপান তত্ত্ব অনুযায়ী ভালোবাসা, সম্পর্ক ও শারীরিক ঘনিষ্ঠতা এগুলো মানুষের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। খাদ্য, বস্ত্র, বাসস্থানের পরেই এই চাহিদাগুলোর অবস্থান। বয়স যত বেশি হোক, এই চাহিদা কখনো পুরোপুরি মুছে যায় না। তাই পরের বার যখন কোনো বয়স্ক নারী আপনাকে বলবেন, আমার খুব একা লাগে, তখন শুধু শুনবেন না, গভীরে যান, বোঝার চেষ্টা করুন তিনি আসলে কি বলতে চাইছেন। হয়তো তিনি বলতে চাইছেন, আমি তোমাকে কাছে পেতে চাই, আমি তোমার উষ্ণতা চাই, আমি চাই তুমি আমাকে বুঝতে পারো। এবং সবচেয়ে কষ্টের বিষয় হলো, বেশিরভাগ ক্ষেত্রে কেউ বোঝে না। কেউ বোঝে না যে একা লাগে বলতে তিনি শুধু সঙ্গী চান না, তিনি স্পর্শ চান, ছোঁয়া চান, একটু ভালোবাসা চান। ইশারা 4, চোখের ভাষা পাল্টে যায়। চতুর্থ ইশারাটি সবচেয়ে সৎ, কারণ চোখ হলো একমাত্র অঙ্গ যেটা কখনো মিথ্যা বলে না। মানুষ মুখে ভালো আছি বলতে পারে, কিন্তু চোখ সত্যি কথা বলে দেয়। চোখ বলে, আমি ভালো নেই, আমি কিছু একটা চাই, আমি তৃষ্ণার্ত। যখন একজন বয়স্ক নারীর মধ্যে আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার চোখে কিছু বিশেষ পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো জানলে আপনি যে কোনো মানুষের চোখ পড়তে পারবেন। প্রথমত, চোখের পাতা ভারী হয়ে আসে। স্বাভাবিক অবস্থায় মানুষের চোখের পাতা সজীব থাকে, দ্রুত পলক ফেলে। কিন্তু আকাঙ্ক্ষার সময় চোখের পাতা সামান্য নিচু হয়ে আসে, পলকের গতি ধীর হয় এবং দৃষ্টিতে একটা ভারী, গভীর ভাব আসে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় বেডরুম আইজ, যেটা সচেতনভাবে করা হয় না, শরীর নিজে থেকেই করে। দ্বিতীয়ত, চোখের মনি বড় হয়ে যায়। এটা একটা অসাধারণ বৈজ্ঞানিক তথ্য। গবেষক ডক্টর একহার্ড হেস 1960-এর দশকে একটি বিখ্যাত পরীক্ষা করেছিলেন। তিনি দেখিয়েছিলেন, মানুষ যখন কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় বা যখন তার মধ্যে আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার চোখের তারা 45% পর্যন্ত প্রসারিত হয়। এটা একটা অনৈচ্ছিক প্রতিক্রিয়া, মানে মানুষ চাইলেও এটা নিয়ন্ত্রণ করতে পারে না। তৃতীয়ত, বারবার তাকানো এবং দৃষ্টি সরানো। তিনি আপনার দিকে তাকান, আপনি তাকালে দৃষ্টি সরিয়ে নেন, তারপর আবার তাকান, আবার সরান। এই খেলাটা চলতেই থাকে। এটা হলো গেজ অ্যাভারশন অ্যাট্রাকশন সাইকেল, যেখানে মানুষ দেখতে চায় কিন্তু ধরা পড়তে ভয় পায়, আকৃষ্ট কিন্তু লজ্জিত। চতুর্থত, চোখে একটা ভেজা উজ্জ্বলতা আসে। আকাঙ্ক্ষার সময় অশ্রুগ্রন্থি সামান্য সক্রিয় হয়, যা চোখকে একটু ভেজা করে তোলে। ফলে চোখে একটা চিকচিক ভাব আসে, একটা জ্বলজ্বল করা আলো দেখা যায়, যেন চোখের ভেতরে একটা ছোট্ট আগুন জ্বলছে, নিভছে না কিন্তু দেখাচ্ছেও না। পঞ্চমত, দৃষ্টি ত্রিভুজাকার হয়ে যায়। সাধারণত মানুষ কারোর সাথে কথা বলার সময় তার দুই চোখের দিকে তাকায়, কিন্তু আকাঙ্ক্ষার সময় দৃষ্টি চোখ থেকে নেমে ঠোঁটে খায়, তারপর আবার চোখে ফেরে। এটাকে বলে ইন্টিমেসি ট্রায়াঙ্গেল, যেটা একটি স্পষ্ট আকাঙ্ক্ষার চিহ্ন। একজন বয়স্ক নারীর ক্ষেত্রে এই সব পরিবর্তন আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ তিনি মুখে কিছু বলতে পারেন না, তাই তার চোখই তার একমাত্র মুখপাত্র। আপনি যদি সত্যিই কাউকে বুঝতে চান, তার কথা শোনার চেয়ে তার চোখ পড়ুন। চোখ সবসময় সত্যি বলে। ইশারা 5, অতীতের রোমান্টিক স্মৃতিচারণ। পঞ্চম ইশারাটি শুনলে আপনার মন ভারী হয়ে যেতে পারে, কিন্তু এটি বাস্তবতা, তিক্ত, গভীর, অকপট বাস্তবতা। আগে কত সুন্দর দিন ছিল রে, তোমার বাবা আগে কত ভালোবাসত, বিয়ের পর প্রথম কয়েক বছর কত ভালো ছিল, আগে তো রাতে কত গল্প করতাম, সেই দিনগুলো আর আসবে না।
একজন বয়স্ক নারী যখন এভাবে অতীতের কথা বলেন, বিশেষ করে তার যৌবনের দিনগুলো, বিয়ের প্রথম সময়, স্বামীর সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তগুলো, তখন তিনি শুধু স্মৃতি রোমন্থন করছেন না, তিনি আসলে বর্তমানের শূন্যতা প্রকাশ করছেন। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় নস্টালজিক কম্পেনসেশন। মানুষ যখন বর্তমানে কোনো চাহিদা পূরণ করতে পারে না, তখন সে অতীতে ধীরে যায়। সে সেই সময়ের কথা মনে করে যখন সেই চাহিদা পূরণ হতো। এটি একটি মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে মন অতীতের সুখ স্মৃতি দিয়ে বর্তমানের কষ্টকে সহনীয় করে তোলে। কিন্তু এর একটা ভয়ঙ্কর ফলাফল আছে। অতীত মনে করলে তার মন সাময়িকভাবে ভালো লাগে, কিন্তু তারপরেই বর্তমানের বাস্তবতা আঘাত করে। আগে ছিল, এখন নেই, এই উপলব্ধি আরও বেশি কষ্ট দেয়, আরও বেশি একা করে দেয়। একটি গবেষণায় দেখা গেছে 50 বছরের উপরে নারীদের মধ্যে 62% নিয়মিত অতীতের রোমান্টিক স্মৃতি মনে করেন, এবং এই 62%-এর মধ্যে 78% স্বীকার করেন অতীত মনে করার পর তাদের ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে ওঠে। অর্থাৎ অতীতের স্মৃতি জ্বালানি হিসেবে কাজ করে আকাঙ্ক্ষার আগুনে। আরেকটি বিষয় লক্ষ্য করবেন, তিনি এই স্মৃতিগুলো বলার সময় চোখ বন্ধ করেন, দীর্ঘশ্বাস ফেলেন, মুখে একটা বিষণ্ণ হাসি থাকে, কখনো কখনো চোখের কোণ ভিজে যায়, গালে একটু লাল আভা আসে, কণ্ঠ নিচু ও কাপা হয়ে যায়। এই সবগুলো হলো আকাঙ্ক্ষার শারীরিক প্রতিক্রিয়া। তিনি মুখে বলছেন অতীতের কথা, কিন্তু তার শরীর বলছে বর্তমানের কথা। তাই পরের বার যখন কোনো বয়স্ক নারী আপনার সাথে অতীতের মধুর স্মৃতি শেয়ার করবেন, শুধু শুনবেন না, অনুভব করবেন। তার কথার পেছনের কথাটা ধরবেন। হয়তো তিনি বলতে চাইছেন, আমি এখনও সেই মানুষটি আছি, আমার এখনও সেই চাহিদা আছে, শুধু কেউ বোঝে না। 29, ইশারা 6, রাতে অস্থিরতা ও ঘুমহীনতা। ষষ্ঠ ইশারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়ই ভুল বোঝাবুঝির শিকার হয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আপনার পরিবারের কোনো বয়স্ক নারী রাতে ঘুমাতে পারেন না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেন, ঘন ঘন উঠে বসেন, পানি খান, বাথরুমে যান, জানালা দিয়ে বাইরে তাকান, বালিশ বদলান, কাঁথা টানেন, আবার সরান। একটা অস্থিরতা, যেন কিছু একটা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। বেশিরভাগ মানুষ মনে করেন এটা অনিদ্রা, বয়সজনিত সমস্যা, মেনোপজের প্রভাব, ওষুধ দিন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এগুলো কারণ হতে পারে, কিন্তু সব সময় নয়। মনোবিজ্ঞান এবং হরমোন বিজ্ঞান বলে রাতের বেলায় মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা যুক্তিবোধ, সামাজিক নিয়ন্ত্রণ, আত্মসংযম নিয়ন্ত্রণ করে, কম সক্রিয় থাকে। ফলে দিনের বেলায় যেসব আকাঙ্ক্ষা মানুষ চেপে রাখেন, রাতে সেগুলো মাথায় ভিড় করে আসে। দিনের বেলায় তিনি ব্যস্ত থাকেন, রান্না, সংসার, সন্তান, নাতি নাতনি। কিন্তু রাতে যখন সব শান্ত হয়ে যায়, আলো নিভে যায়, চারদিক নিস্তব্ধ, তখন তার ভেতরের সেই চাপা আকাঙ্ক্ষা মাথাচাড়া দিয়ে ওঠে। তিনি শুয়ে শুয়ে ভাবেন, কতদিন হলো কেউ আমাকে জড়িয়ে ধরেনি, কতদিন হলো কারো বুকে মাথা রাখিনি, কতদিন হলো কারো শ্বাসের উষ্ণটা গায়ে লাগেনি। এই চিন্তাগুলো ঘুমাতে দেয় না। শরীর ক্লান্ত, কিন্তু মন জেগে থাকে। চোখ বন্ধ, কিন্তু ভেতরে ঝড় চলে। ডক্টর মেরি জেন শেরফি, আমেরিকার বিখ্যাত মনোচিকিৎসক, তার গবেষণায় দেখিয়েছেন 40 থেকে 60 বছর বয়সী নারীদের অনিদ্রার একটি গুরুত্বপূর্ণ কিন্তু উপেক্ষিত কারণ হল অতৃপ্ত শারীরিক আকাঙ্ক্ষা। তিনি লিখেছেন, শরীর যখন কিছু চায় এবং সেটা পায় না, তখন সে ঘুমাতে অস্বীকার করে, কারণ ঘুম হল শরীরের সন্তুষ্টির চিহ্ন। অতৃপ্ত শরীর ঘুমায় না, সে জেগে থাকে, অপেক্ষা করে। কি গভীর একটা কথা, তাই না? আরেকটি শারীরিক লক্ষণ হল রাতে শরীরের তাপমাত্রা বাড়ে। আকাঙ্ক্ষার সময় অ্যাড্রেনালিন এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ে, যা শরীরকে উষ্ণ করে তোলে। তিনি হয়তো বলেন, আজ রাতে গরম লাগছে, ফ্যান বাড়াও, কিন্তু ঘরের তাপমাত্রা স্বাভাবিক, গরমটা ভেতর থেকে আসছে। তাই পরের বার যখন আপনার সঙ্গিনী রাতে ঘুমাতে না পারেন, শুধু ঘুমের ওষুধ দিয়ে সমাধান খুঁজবেন না। একটু ভাবুন, হয়তো তার আসল প্রয়োজন ওষুধ নয়, হয়তো তার প্রয়োজন আপনার একটু কাছে আসা, একটু জড়িয়ে ধরা, একটু বলা, আমি আছি তোমার পাশে। ইশারা 7, রোমান্টিক গান, সিনেমা ও গল্পে মগ্ন হয়ে পারেন। সপ্তম ইশারাটি সবচেয়ে সাধারণ দেখতে, কিন্তু সবচেয়ে গভীর অর্থ বহন করে।
আপনি হয়তো খেয়াল করবেন একজন বয়স্ক নারী হঠাৎ পুরনো রোমান্টিক গান শুনতে শুরু করেছেন। রেডিওতে গান বাজলে চুপ করে শোনেন। টেলিভিশনে রোমান্টিক সিনেমা দেখলে চোখ সরাতে পারেন না। প্রেমের গল্পের বই পড়েন। মোবাইলে পুরনো গান শোনেন। আমার সারা দেহ খেয়েও গো মাটি, এই মেঘলা দিনে একলা, তুমি যে আমার, এই গানগুলো শুনে চোখ বন্ধ করে বসে থাকেন। কখনো কখনো চোখের কোণ ভিজে যায়। এটা কি শুধু পুরনো দিনের প্রতি ভালোবাসা, শুধু গানের প্রতি দুর্বলতা? না, মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সাবলিমেশন। মানুষ যখন কোনো চাহিদা সরাসরি পূরণ করতে পারে না, তখন সে সেই চাহিদাকে অন্য কোনো সমাজ গ্রহণযোগ্য মাধ্যমে প্রকাশ করে বা পূরণ করার চেষ্টা করে। একজন বয়স্ক নারী সরাসরি বলতে পারেন না আমি ঘনিষ্ঠতা চাই, কিন্তু তিনি রোমান্টিক গান শুনতে পারেন। সেই গানের মধ্যে নিজেকে খুঁজে পেতে পারেন। সেই গানের নায়িকা হয়ে ওঠেন, কয়েক মিনিটের জন্য হলেও। রোমান্টিক সিনেমা দেখার সময় তিনি সেই নায়িকার জায়গায় নিজেকে বসান। নায়ক যখন নায়িকাকে জড়িয়ে ধরে, তিনি অনুভব করেন যেন কেউ তাকেও জড়িয়ে ধরছে। প্রেমের গল্প পড়ার সময় তিনি সেই চরিত্রের আবেগে ডুবে যান। এটা তার অতৃপ্ত আকাঙ্ক্ষার একটি পরোক্ষ প্রকাশ। গবেষণায় দেখা গেছে রোমান্টিক গান বা সিনেমার সময় মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিনের মাত্রা বাড়ে। এই হরমোনগুলো ঠিক সেই হরমোন যেগুলো ঘনিষ্ঠতার সময় নিঃসৃত হয়। অর্থাৎ রোমান্টিক কন্টেন্ট শরীরে প্রায় ঘনিষ্ঠতার মতোই রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি করে, যদিও ততটা তীব্র নয়। এবং এখানেই একটি চক্র তৈরি হয়। আকাঙ্ক্ষা, রোমান্টিক কন্টেন্ট, হরমোন বৃদ্ধি, আরও আকাঙ্ক্ষা, আরও রোমান্টিক কন্টেন্ট। এই চক্র চলতেই থাকে, থামে তখনই যখন আসল চাহিদাটি পূরণ হয়। তাই যদি দেখেন পরিবারের কোনো বয়স্ক নারী হঠাৎ রোমান্টিক গানে মগ্ন, তাহলে বুঝবেন তার ভেতরে কিছু একটা চলছে। তিনি গান শুনছেন ঠিকই, কিন্তু আসলে তিনি নিজের কথা শুনছেন, নিজের ভেতরের সেই নীরব কান্না শুনছেন। আসল ৮, শরীরের তাপমাত্রা ও ঘামের পরিবর্তন। অষ্টম ইশারাটি সম্পূর্ণ শারীরিক এবং বৈজ্ঞানিকভাবে যাচাইযোগ্য। যখন একজন নারীর মধ্যে বয়স যাই হোক ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার শরীরে কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়াগুলো বাইরে থেকেও বোঝা যায় যদি আপনি মনোযোগী হন। প্রথমত, শরীর গরম হয়ে ওঠে। আকাঙ্ক্ষার সময় শরীরে অ্যাড্রিনালিন হরমোনের মাত্রা বাড়ে। রক্তচাপ সামান্য বেড়ে যায়। হৃৎপিণ্ড একটু দ্রুত স্পন্দিত হয়। রক্ত সঞ্চালন বেড়ে যায়, বিশেষ করে ত্বকের উপরিভাগে। ফলে ত্বক উষ্ণ ও কিছুটা লালচে হয়ে ওঠে। মুখ লাল হয়ে যায়। গলা ও বুকের উপরিভাগে একটা উষ্ণতা অনুভূত হয়। হাতের তালু গরম হয়ে ওঠে। কানের লতি লাল হয়ে যায়। তিনি হয়তো বলেন, আজকে কি গরম বেশি, ফ্যান বাড়াও না। কিন্তু ঘরের তাপমাত্রা একই আছে। গরমটা ভেতর থেকে আসছে, শরীরের রসায়ন থেকে। দ্বিতীয়ত, ঘাম দেখা দেয়। আকাঙ্ক্ষার সময় অ্যাড্রিনালিন ও নরেপিনেফ্রিন হরমোন ঘাম গ্রন্থিকে সক্রিয় করে। বিশেষ করে হাতের তালু, কপাল, ঘাড়ের পেছন এবং বুকের উপরের অংশে হালকা ঘাম দেখা দেয়। এই ঘাম অত্যন্ত সূক্ষ্ম, খালি চোখে বোঝা কঠিন, কিন্তু স্পর্শ করলে অনুভব করা যায়। তার হাত ধরলে দেখবেন হাতটা একটু ভেজা, একটু গরম, একটু কাঁপছে। এই কাঁপুনি ভয়ের নয়, এটা আকাঙ্ক্ষার। তৃতীয়ত, গালে লাল আভা। এটাকে বলা হয় ব্লাশিং বা ফ্লাশিং। আকাঙ্ক্ষার সময় মুখের ত্বকে রক্ত প্রবাহ বেড়ে যায়, ফলে গাল লাল হয়ে ওঠে। বয়স্ক নারীদের ক্ষেত্রে এটি আরও স্পষ্ট হতে পারে, কারণ ত্বক পাতলা হওয়ায় রক্তের রং সহজেই দেখা যায়। অনেকে এটাকে মেনোপজের হট ফ্ল্যাশ ভেবে ভুল করেন, কিন্তু একটি পার্থক্য আছে। হট ফ্ল্যাশ অস্বস্তিকর হয়, কিন্তু আকাঙ্ক্ষাজনিত উষ্ণতায় একটা সুখকর অনুভূতি থাকে। তিনি হয়তো গরম অনুভব করছেন, কিন্তু মুখে একটা হাসি আছে, চোখে একটা দ্যুতি আছে। একজন সচেতন সঙ্গী এই পার্থক্যটা ধরতে পারেন, এবং ধরতে পারলেই তিনি বুঝতে পারবেন আসলে কি ঘটছে। ইশারা ৯, কণ্ঠস্বরে আসে কোমলতার ঢেউ। নবম ইশারাটি অনেকে শুনে বলবেন, এটাও ইশারা? হ্যাঁ, এটাও ইশারা, এবং অত্যন্ত শক্তিশালী ইশারা। মানুষের কণ্ঠস্বর হলো আবেগের সবচেয়ে বিশ্বস্ত বাহক। রাগ হলে কণ্ঠ কর্কশ হয়, ভয় পেলে কণ্ঠ কাঁপে, দুঃখে কণ্ঠ ভারী হয়, আর আকাঙ্ক্ষা জাগলে কণ্ঠ হয়ে ওঠে কোমল, মিষ্টি, নরম, ধীর, যেন একটা ফিসফিস, শুধু আপনার জন্য।
একজন বয়স্ক নারী যখন ঘনিষ্ঠতা অনুভব করেন তখন তার কথা বলার ধরন বদলে যায়। প্রথমত, কণ্ঠস্বর নিচু হয়ে আসে। স্বাভাবিক অবস্থায় তিনি যে স্বরে কথা বলেন তার চেয়ে একটু আস্তে বলেন, ফিসফিস করে বলেন, কানের কাছে এসে বলেন। দ্বিতীয়ত, কথায় মিষ্টি ভাব আসে। একটু পাশে বসো না, আজকে একটু তাড়াতাড়ি আসবে তো, এদিকে এসো না একটু। এই কথাগুলো তিনি এমনভাবে বলেন যেন প্রতিটি শব্দে মধু মেশানো। তৃতীয়ত, কথার গতি ধীর হয়। তিনি দ্রুত কথা করেন না, প্রতিটি শব্দ ধীরে ধীরে বলেন, যেন প্রতিটি শব্দের মধ্যে একটা অর্থ আছে, একটা আমন্ত্রণ আছে। চতুর্থত, আদুরে নামে ডাকেন, যেটা সাধারণত করেন না। হয়তো বহু বছর পর স্বামীকে ডাকলেন, শোনো না। এই নাটুকু খেয়াল করুন, এই নায়ের মধ্যে লুকিয়ে আছে অনেক কথা। ডক্টর অ্যালবার্ট মেহরাবিয়ানের বিখ্যাত গবেষণা বলে মানুষের যোগাযোগের মাত্র 7% হয় শব্দের মাধ্যমে, 38% হয় কণ্ঠস্বরের মাধ্যমে এবং 55% হয় শারীরিক ভাষার মাধ্যমে। অর্থাৎ তিনি কি বলছেন সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়, কিভাবে বলছেন সেটাই আসল কথা। গবেষণা আরও দেখিয়েছে আকাঙ্ক্ষার সময় নারীদের কণ্ঠস্বর গড়ে 15 থেকে 20% নরম ও ধীর হয়ে যায়। এটা একটা অনৈচ্ছিক পরিবর্তন, তিনি চাইলেও কণ্ঠকে স্বাভাবিক রাখতে পারেন না। শরীর নিজে থেকেই এই পরিবর্তন ঘটায়। তাই পরের বার যখন সেই কোমল কণ্ঠ শুনবেন, কান পেতে রাখুন। সেই কণ্ঠ শুধু কথা বলছে না, সেই কণ্ঠ প্রার্থনা করছে আপনার কাছে। ইশারা 10, শারীরিক অসুবিধার আড়ালে স্পর্শ চান। দশম ইশারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়ই ভুল ব্যাখ্যা করা হয়। পিঠটা ব্যথা করছে, একটু টিপে দাও। কোমরটা ধরে গেছে, একটু মালিশ করো। মাথাটা ভারী লাগছে, হাত বুলিয়ে দাও। পা দুটো ব্যথা করছে, একটু ধরো। গায়ে হাত বুলিয়ে দাও, শরীরটা কেমন যেন করছে। এই কথাগুলো আপনি নিশ্চয়ই শুনেছেন এবং আপনি হয়তো ভেবেছেন ব্যথা হচ্ছে, টিপে দিই, ওষুধ খাওয়াই, ডাক্তার দেখাই। হ্যাঁ, বয়সের সাথে শারীরিক সমস্যা আসে, সেটা সত্য, কিন্তু মনোবিজ্ঞান আরও একটি সত্য তুলে ধরে। অনেক সময় শারীরিক অসুবিধার অভিযোগ আসলে স্পর্শ পাওয়ার একটি অচেতন কৌশল। এটাকে বলা হয় সোমাটাইজেশন, যেখানে মানসিক বা আবেগিক চাহিদা শারীরিক উপসর্গ হিসেবে প্রকাশ পায়। মানুষের অবচেতন মন যখন কিছু চায় কিন্তু সচেতন মন সেটা প্রকাশ করতে দেয় না, তখন শরীর সেই চাহিদাকে ব্যথা, অস্বস্তি বা অসুবিধা হিসেবে প্রকাশ করে। পিঠটা টিপে দাও, এর অনুবাদ হলো আমি চাই তুমি আমাকে ছোঁও। গায়ে হাত বুলিয়ে দাও, এর অনুবাদ হলো আমি তোমার স্পর্শ চাই। পা ধরো, এর অনুবাদ হলো আমি চাই তুমি আমার কাছে থাকো, আমার পায়ের কাছে বসো, আমার দিকে তাকাও। ফ্রয়েড বলেছিলেন শরীর হলো অবচেতন মনের মুখপত্র। যখন মন কথা বলতে পারে না, শরীর কথা বলে। একটি চমকপ্রদ গবেষণা, 45 থেকে 65 বছর বয়সী নারীদের দুটি দলে ভাগ করা হয়েছিল। একটি দলে ছিলেন যাদের সম্পর্কে ঘনিষ্ঠতা নিয়মিত, আরেকটি দলে ছিলেন যাদের সম্পর্কে ঘনিষ্ঠতা অনুপস্থিত। দেখা গেল দ্বিতীয় দলের নারীদের শারীরিক অসুবিধার অভিযোগ 40% বেশি, এবং যখন তাদের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ানো হলো, অভিযোগগুলো উল্লেখযোগ্যভাবে কমে গেল। এটি প্রমাণ করে শারীরিক অসুবিধা সবসময় শারীরিক কারণে হয় না, কখনো কখনো মনের চাহিদা শরীরের ভাষায় কথা বলে। তাই বলছি, আপনার সঙ্গিনী যদি বারবার বলেন টিপে দাও, ধরো, হাত বুলিয়ে নাও, তাহলে শুধু ব্যথানাশক দেবেন না। একটু ভাবুন, হয়তো তার আসল ওষুধ হলো আপনার হাতের উষ্ণতা, আপনার ছোঁয়ার নিশ্চয়তা, আপনার পাশে থাকার প্রতিশ্রুতি। ইশারা 11, আবেগের ঝড়, অকারণ কান্না, রাগ, চুপ থাকা। একাদশ ইশারাটি প্রায় সবচেয়ে বেশি ভুল বোঝা হয় এবং এই ভুল বোঝাবুঝি সবচেয়ে বেশি কষ্ট দেয়। কোনো কারণ ছাড়াই তিনি কাঁদেন, অল্পতেই রেগে যান, ছোট একটা কথায় আহত হন। খাবার টেবিলে হঠাৎ চুপ হয়ে যান, টেলিভিশনের কোনো দৃশ্য দেখে চোখ ভিজিয়ে ফেলেন। নাতি নাতনির সাথে খেলতে খেলতে হঠাৎ বিষণ্ণ হয়ে পড়েন। পরিবারের সবাই বলে বয়সের সমস্যা, মেজাজ খারাপ, পাগলামি, বুড়ো বয়সে আবার কান্না কেন? কিন্তু আসল কারণটা কেউ খুঁজে দেখে না। মনোবিজ্ঞান বলে এই আবেগের ঝড়ের পেছনে অনেক সময় কাজ করে দীর্ঘদিনের অতৃপ্ত ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা। শারীরিক ঘনিষ্ঠতার সময় শরীরে 3টি সুখী হরমোন নিঃসৃত হয়: অক্সিটোসিন বন্ধনের হরমোন, ডোপামিন আনন্দের হরমোন এবং সেরোটোনিন শান্তির হরমোন। এই 3টি হরমোন একসাথে কাজ করে মানুষকে শান্ত, সুখী এবং মানসিকভাবে স্থিতিশীল রাখে। দীর্ঘদিন ঘনিষ্ঠতা না হলে এই হরমোনগুলোর মাত্রা ক্রমশ কমে যায়। ফলে কি হয়? মানুষ অস্থির হয়ে পড়ে, বিরক্ত হয়ে পড়ে, ছোট ছোট বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়, অকারণে কেঁদে ফেলে, হঠাৎ রেগে ওঠে, কোনো কারণ ছাড়াই মন খারাপ থাকে।
ঘুম কমে যায়, খাওয়ায় অনীহা আসে। এগুলোকে চিকিৎসাবিজ্ঞানে অনেক সময় বিষণ্ণতা বা মুড ডিসঅর্ডার বলে চিহ্নিত করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই মূল কারণ অতৃপ্ত ঘনিষ্ঠতা। ডক্টর জন গটম্যান, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত দাম্পত্য গবেষক, 40 বছরেরও বেশি সময় ধরে হাজার হাজার দম্পতির উপর গবেষণা করেছেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন, যখন সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা কমে যায় তখন আবেগের অস্থিরতা বাড়ে। দুটি জিনিস সরাসরি সম্পর্কিত। এটা শুধু তরুণদের জন্য সত্য নয়, বয়স্কদের জন্য সমানভাবে সত্য। একজন বয়স্ক নারীর ক্ষেত্রে এই সমস্যা আরও তীব্র, কারণ বয়সের সাথে হরমোনের ভারসাম্য ইতোমধ্যেই পরিবর্তিত। এর ওপরে ঘনিষ্ঠতার অভাব যুক্ত হলে হরমোনের ঘাটতি দ্বিগুণ হয়। সমাজের চাপে তিনি এটা প্রকাশ করতে পারেন না, ফলে ভেতরে ভেতরে জমতে থাকে। একসময় সেটা বিস্ফোরিত হয় কান্না, রাগ বা সম্পূর্ণ নীরবতার মাধ্যমে। তাই বলছি, যখন কোনো বয়স্ক নারী আপনার সামনে অকারণে কাঁদেন বা রেগে যান বা চুপ হয়ে যান, তখন তাকে দোষ দেবেন না, তাকে পাগল বলবেন না, তাকে বয়সের সমস্যা বলে উড়িয়ে দেবেন না। একটু থামুন, একটু ভাবুন। হয়তো তার শুধু দরকার আপনার একটু মনোযোগ, একটু ভালোবাসা, একটু পাশে থাকা, একটু ছোঁয়া। ইশারা 12। নিজের শরীর নিয়ে নেতিবাচক কথা বলেন, কিন্তু ভেতরে চান কেউ প্রশংসা করুক। দ্বাদশ এবং শেষ ইশারাটি সবচেয়ে হৃদয় বিদারক, এবং এটি এমন একটি ইশারা যা বুঝতে পারলে আপনি হয়তো আপনার সঙ্গিনীর জীবন বদলে দিতে পারবেন। আমি তো এখন আর সুন্দর নেই, এই শরীর দিয়ে আর কি হবে? আমি তো বুড়ো হয়ে গেছি, আমাকে আর কে দেখবে? তুমি তো আর আমার দিকে তাকাওই না। এই কথাগুলো শুনলে মনে হয় তিনি হতাশ, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, নিজেকে গ্রহণ করতে পারছেন না। কিন্তু মনোবিজ্ঞান বলে এটা একটা গভীর কৌশল। অনেক সময় এটা সচেতনভাবে করা হয় না, অবচেতন মন থেকে আসে। কিভাবে? তিনি যখন বলেন আমি আর সুন্দর নেই, তখন তিনি আসলে চান কেউ বলুক, না তুমি এখনো সুন্দর। যখন বলেন এই শরীর দিয়ে আর কি হবে, তখন চান কেউ বলুক, তোমার শরীর আমার কাছে এখনো আকর্ষণীয়। যখন বলেন তুমি আমার দিকে তাকাওই না, তখন চান আপনি থামুন, তাকান এবং বলুন, আমি তাকাচ্ছি, তুমি আমার। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় ফিশিং ফর কমপ্লিমেন্টস, প্রশংসার জন্য সূক্ষ্মভাবে আমন্ত্রণ জানানো। কিন্তু বয়স্ক নারীদের ক্ষেত্রে এটা শুধু প্রশংসা পাওয়ার ব্যাপার নয়, এটা আত্মপরিচয়ের সংকট। বয়স বাড়ার সাথে সাথে শরীর বদলে যায়, চুল পাকে, ত্বকে ভাঁজ পড়ে, শরীর ভারী হয়, চোখের নিচে কালি পড়ে, এবং সমাজ তাকে মনে করিয়ে দেয় তুমি আর আকর্ষণীয় নাও। বিজ্ঞাপন, সিনেমা সবকিছু বলে সৌন্দর্য মানে তারুণ্য, বয়স্ক মানে অনাকর্ষণীয়। এই বার্তা বারবার পেতে পেতে তিনি নিজেও বিশ্বাস করতে শুরু করেন, আমি আর সুন্দর নেই, আমাকে আর কে চাইবে? কিন্তু তার ভেতরে এখনও একটা নারী আছেন যিনি চান কেউ তাকে দেখুক, কেউ তাকে চাইক, কেউ বলুক তুমি সুন্দর, কেউ তার দিকে সেইভাবে তাকাক যেভাবে একসময় তাকাতো। এবং এই চাওয়াটা কোনো দুর্বলতা নয়, এটা মানুষের সবচেয়ে মৌলিক চাহিদা, প্রশংসা পাওয়া, গ্রহণযোগ্য মনে হওয়া, আকর্ষণীয় অনুভব করা। মাসলোর তত্ত্ব অনুযায়ী আত্মসম্মান মানুষের চতুর্থ স্তরের চাহিদা, এবং এই চাহিদা বয়সের সাথে কমে না, বরং বাড়ে। কারণ বয়সের সাথে মানুষ আরও বেশি অনিশ্চিত হয়ে পড়ে নিজের সম্পর্কে। একটি গবেষণায় দেখা গেছে 50 থেকে 70 বছর বয়সী নারীদের মধ্যে 71% মনে করেন যে তাদের সঙ্গী তাদের আর আকর্ষণীয় মনে করে না, এবং এই 71%-এর মধ্যে 83% বলেন যদি আমার সঙ্গী শুধু একবার বলতো তুমি সুন্দর, তাহলে আমার জীবন বদলে যেত। ভাবুন, শুধু একটি কথা, তুমি সুন্দর, এই 3টি শব্দ একটি জীবন বদলে দিতে পারে। তাই আজ থেকে আপনার সঙ্গিনীকে বলুন তুমি সুন্দর, তুমি আমার কাছে এখনো আকর্ষণীয়, আমি তোমাকে এখনো সেইভাবেই দেখি। এই কথাগুলো তার জন্য ওষুধের চেয়ে বেশি কাজ করবে, বিশ্বাস করুন। এতক্ষণ আমরা 12টি ইশারা জানলাম। এবার একটু জানি বিভিন্ন বয়সে এই আকাঙ্ক্ষা কিভাবে পরিবর্তিত হয় এবং কেন। 30 থেকে 40 বছর, তীব্রতার শিখর। গবেষকরা এই সময়কে বলেন নারীর শিখর সময়। এই বয়সে নারীরা তাদের শরীরকে বোঝেন, নিজের চাহিদা চেনেন এবং আত্মবিশ্বাসও থাকে। শরীরে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন দুটোই সক্রিয় থাকে। কিন্তু বিড়ম্বনা হলো ঠিক এই সময়ে সম্পর্কে ঘনিষ্ঠতা কমে যায়। স্বামী কর্মব্যস্ত, সন্তান ছোট, সংসারের চাপ তীব্র। ফলে আকাঙ্ক্ষা আছে কিন্তু পূরণের সুযোগ নেই, এবং শুরু হয় হতাশা ও অস্থিরতা। 40 থেকে 50 বছর, পরিবর্তনের সন্ধিক্ষণ। এই বয়সে প্রি মেনোপজ এবং মেনোপজ শুরু হয়। হরমোনে বিশাল পরিবর্তন আসে, ইস্ট্রোজেন কমে, প্রোজেস্টেরন কমে। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক নারীর ক্ষেত্রে এই বয়সে আকাঙ্ক্ষা কমে না, বরং বাড়ে। কারণ কি? সন্তানরা বড় হয়ে যায়,
সংসারের দায়িত্ব কমে, তিনি নিজের জন্য সময় পান এবং তখন তিনি উপলব্ধি করেন, আমি এতদিন নিজেকে উপেক্ষা করেছি, আমার নিজের জন্যও কিছু দরকার। এই উপলব্ধি একটি তীব্র আকাঙ্ক্ষার জন্ম দেয়, হারিয়ে যাওয়া সময়ের জন্য, অতৃপ্ত দিনগুলোর জন্য। 50 থেকে 60 বছর, দ্বন্দ্বের সময়। এই বয়সে শরীর আগের মতো সাড়া দেয় না, কিন্তু মনের চাহিদা একই থাকে। শরীর বলে পারি না, মন বলে চাই। এই দ্বন্দ্ব অনেক নারীকে গভীর হতাশায় নিমজ্জিত করে। তারা নিজেকে অপ্রয়োজনীয় মনে করেন আমার সময় শেষ। কিন্তু এটা ভুল, সম্পূর্ণ ভুল। গবেষণা বলে 50 থেকে 60 বছর বয়সী নারীরাও পরিপূর্ণ ঘনিষ্ঠ জীবন যাপন করতে পারেন, যদি সঙ্গী বোঝাপড়ার হন, ধৈর্যশীল হন এবং ভালোবাসেন। 60 থেকে 70 বছর এবং তারপর স্পর্শের তীব্র তৃষ্ণা। এই বয়সে শারীরিক ঘনিষ্ঠতা হয়তো আগের মতো হয় না, কিন্তু স্পর্শের চাহিদা, জড়িয়ে ধরার আকুলতা, পাশে শোয়ার তৃষ্ণা, হাত ধরে হাঁটার ইচ্ছা, এগুলো তীব্রতর হয়ে ওঠে। কারণ এই বয়সে মানুষ সবচেয়ে বেশি একা। সন্তানরা চলে গেছে, বন্ধুরা দূরে, স্বামী হয়তো অসুস্থ বা পরলোকে, চারদিকে শূন্যতা। এই শূন্যতায় একজন নারীর সবচেয়ে বেশি দরকার কারো হাতের উষ্ণতা, কারো বুকের থুকপুক, কারো শ্বাসের গন্ধ। আমাদের সমাজে বয়স্ক মানুষের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলা একটি কঠিন নিষেধাজ্ঞার আওতায়। কেউ বলে না, কেউ শোনে না, কেউ ভাবে না। একজন তরুণ যদি প্রেম করে, সমাজ বলে স্বাভাবিক। একজন যুবক যদি ঘনিষ্ঠতা চায়, সমাজ বলে প্রকৃতির নিয়ম। কিন্তু একজন 50 বছরের নারী যদি ঘনিষ্ঠতা চান, সমাজ বলে লজ্জা নেই এই বয়সে। কতটা নিষ্ঠুর ভেবে দেখুন। একজন মানুষ সারা জীবন পরিবারের জন্য খেটেছেন, সন্তান মানুষ করেছেন, নিজের সুখ বিসর্জন দিয়েছেন, এবং বয়সে এসে যখন তিনি একটু ভালোবাসা চান, তখন সমাজ তাকে থামিয়ে দেয়। এটা ন্যায্য নয়, মানবিক নয়, গ্রহণযোগ্যও নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিষ্কার বলেছে, যৌন স্বাস্থ্য সামগ্রিক স্বাস্থ্যের একটি অপরিহার্য অংশ এবং এটি বয়স, লিঙ্গ বা সামাজিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার। তাই আমাদের দায়িত্ব, প্রথমত বয়স্ক নারীদের চাহিদাকে সম্মান করা, তাদের পাগল না বলা, তাদের চাওয়াকে অস্বাভাবিক না ভাবা। দ্বিতীয়ত, যদি আপনি একজন স্বামী হন, তাহলে আপনার স্ত্রীর পাশে থাকুন। বয়স হয়েছে বলে ভালোবাসা বন্ধ করবেন না, তাকে জড়িয়ে ধরুন, তাকে বলুন আমি তোমার। তৃতীয়ত, সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। বয়স্ক মানুষের ঘনিষ্ঠতা নিয়ে খোলামেলা সম্মানজনক আলোচনা করুন। চতুর্থত, যদি আপনি একজন সন্তান হন, আপনার মায়ের দিকে তাকান। তিনি কি একা? তিনি কি রাতে ঘুমাতে পারেন না? তিনি কি অকারণে কাঁদেন? হয়তো তার শুধু দরকার আপনার একটু সময়, একটু মনোযোগ, একটু ভালোবাসা। চলুন কিছু গুরুত্বপূর্ণ গবেষণালব্ধ তথ্য জেনে নিই। 1. ন্যাশনাল সোশ্যাল লাইফ, হেলথ অ্যান্ড এজিং প্রজেক্ট বলে 57 থেকে 85 বছর বয়সী মানুষদের 53% নিয়মিত ঘনিষ্ঠতা বজায় রাখেন। 2. সুইডিশ গবেষণা বলে যেসব বয়স্ক দম্পতি ঘনিষ্ঠতা বজায় রাখেন, তাদের হৃদরোগের ঝুঁকি 36% কম। 3. ডেনমার্কের গবেষণা বলে নিয়মিত স্পর্শ ও ঘনিষ্ঠতা পেলে মানুষের গড় আয়ু 5 বছর পর্যন্ত বাড়তে পারে। 4. ভারতীয় গবেষণা বলে 50 থেকে 70 বছর বয়সী নারীদের 67% ঘনিষ্ঠতা চান, কিন্তু মাত্র 23% সেটা প্রকাশ করতে পারেন। 5. অক্সিটোসিন হরমোন, যা ঘনিষ্ঠতায় নিঃসৃত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ব্যথা কমায়, ঘুমের মান উন্নত করে এবং বিষণ্ণতা দূর করে। 6. দীর্ঘ 75 বছরের হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট গবেষণায় দেখা গেছে, সুখী জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি হল ঘনিষ্ঠ উষ্ণ সম্পর্ক। টাকা নয়, যশ নয়, ক্ষমতা নয়, সম্পর্ক। এবং এই সত্য 30 বছর বয়সে যেমন 70 বছর বয়সেও তেমনই। পরামর্শ 1. কথা বলুন খোলামেলাভাবে। আপনার সঙ্গীর সাথে আপনার চাহিদা নিয়ে কথা বলুন। লজ্জা পাবেন না, আপনার চাহিদা স্বাভাবিক ও মানবিক, প্রকাশ করা দোষের নয়। পরামর্শ 2. স্পর্শ বাড়ান। ঘনিষ্ঠতা মানে শুধু শারীরিক মিলন নয়। হাত ধরা, জড়িয়ে ধরা, মাথায় হাত রাখা, পাশাপাশি বসা, একসাথে হাঁটা, এগুলিও ঘনিষ্ঠতা। পরামর্শ 3. সময় দিন একে অপরকে। একসাথে বসুন, কথা বলুন, গান শুনুন, বাগানে হাঁটুন, চা খান। এই ছোট মুহূর্তগুলো সম্পর্ককে সজীব রাখে। পরামর্শ 4. প্রশংসা করুন। তুমি সুন্দর, এই কথাটি বলুন, প্রতিদিন বলুন। এই কথা কখনো পুরনো হয় না। পরামর্শ 5. শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন। ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খান, পর্যাপ্ত ঘুমান। পরামর্শ 6. প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন। কোনো শারীরিক বা মানসিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। লজ্জার কিছু নেই। একটি মর্মস্পর্শী গল্প যা আপনাকে ভাবাবে।
শেষ করার আগে একটি ছোট গল্প শুনুন। একটি গ্রামে ৬৮ বছরের একজন নারী থাকতেন। তার নাম ধরা যাক রহিমা খালা। তার স্বামী ৬ বছর আগে মারা গেছেন। ৩ ছেলে, সবাই ঢাকায়। তিনি একা থাকেন পুরনো টিনের ঘরে। প্রতিদিন সকালে উঠে রান্না করেন, নিজে খান। বিকেলে বারান্দায় বসেন, রাস্তায় তাকিয়ে থাকেন, কার যেন অপেক্ষায়। সন্ধ্যায় রেডিওতে গান শোনেন। গান শুনতে শুনতে চোখ বন্ধ করেন। কখনো কখনো ঠোঁটে একটা হাসি আসে, তারপরই মুছে যায়। রাতে শুতে যান, কিন্তু ঘুম আসে না। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকেন। বালিশটাকে জড়িয়ে ধরেন, যেন সেটা তার স্বামী। কখনো কখনো বালিশে মুখ গুজে চুপচাপ কাঁদেন, যেন কেউ শুনে না ফেলে। একদিন বড় ছেলে ঈদে গ্রামে এলো। জিজ্ঞেস করল, মা কেমন আছো? রহিমা খালা হাসলেন, বললেন, ভালো আছি বাবা, তোরা ভালো থাক, আমার আর কিসের দরকার। কিন্তু সেই রাতে ছেলে শুনতে পেল পাশের ঘর থেকে মায়ের চাপা কান্নার শব্দ আসছে। পরের দিন সকালে ছেলে দেখল মায়ের বালিশটা ভেজা, চোখ ফোলা, কিন্তু মুখে হাসি। রহিমা খালা ভালো নেই, কিন্তু বলতে পারেন না। তার অভাব আছে, কিন্তু প্রকাশ করতে পারেন না। তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক, কেউ তার মাথায় হাত রাখুক, কেউ বলুক, তুমি একা নও, আমি আছি। এই গল্প শুধু রহিমা খালার নয়, এই গল্প কোটি কোটি নারীর, যারা একা রাত কাটান, যাদের বালিশ রাতে ভিজে যায়, যাদের কথা কেউ শোনে না, যাদের ইশারা কেউ বোঝে না। আপনার জীবনেও হয়তো এমন কেউ আছেন। আজ রাতে তার পাশে যান, তাকে জড়িয়ে ধরুন, বলুন, আমি তোমার পাশে আছি, তুমি একা নও। বিশ্বাস করুন, এই একটি কাজ করলেই আপনি হয়তো একটি জীবন বদলে দিতে পারবেন। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানলাম 12টি ইশারা, যেগুলো একজন বয়স্ক নারী দেন যখন তার ভেতরে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা জেগে ওঠে। 1. হঠাৎ নিজেকে সাজানো ও যত্ন নেওয়া। 2. স্পর্শের প্রবণতা বেড়ে যাওয়া। 3. বারবার একাকিত্বের কথা বলা। 4. চোখের ভাষায় পরিবর্তন আসা। 5. অতীতের রোমান্টিক স্মৃতিচারণ করা। 6. রাতে ঘুম না আসা ও অস্থিরতা। 7. রোমান্টিক গান, সিনেমা, গল্পে মগ্ন হওয়া। 8. শরীরের তাপমাত্রা বৃদ্ধি ও ঘাম। 9. কণ্ঠস্বর কোমল ও মিষ্টি হয়ে যাওয়া। 10. শারীরিক অসুবিধার অজুহাতে স্পর্শ চাওয়া। 11. অকারণ কান্না, রাগ, আবেগের ঝড়। 12. নিজের শরীর নিয়ে নেতিবাচক কথা বলে প্রশংসা খোঁজা। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি নতুন কিছু জেনে থাকেন, যদি মনে হয়ে থাকে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্টে জানান এই 12টি ইশারার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে, কোনটি আপনার জীবনে লক্ষ্য করেছেন। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, কারণ আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারোর চোখ খুলে দিতে পারে। এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবারের সদস্যদের সাথে, বন্ধুদের সাথে, পরিচিতদের সাথে, কারণ এই তথ্যগুলো সবার জানা দরকার, এই সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, কারণ আমরা প্রতিদিন মানুষের মন, আচরণ, সম্পর্ক, আবেগ এবং রহস্যময় মনস্তাত্ত্বিক সত্য নিয়ে গভীর আলোচনা করি। একটি কথা মনে রাখবেন, বয়স শুধু একটা সংখ্যা। ভালোবাসার কোনো মেয়াদ নেই, আকাঙ্ক্ষার কোনো বয়স সীমা নেই, এবং প্রতিটি মানুষ, তিনি 30 বছরের হন বা 70 বছরের, ভালোবাসা পাওয়ার, স্পর্শ পাওয়ার, ঘনিষ্ঠতা পাওয়ার অধিকার রাখেন। আপনার পাশে যিনি আছেন, আজ তাকে একটু ভালোবাসুন, আজ তাকে একটু জড়িয়ে ধরুন, আজ তাকে বলুন, তুমি আমার কাছে মূল্যবান, তুমি আমার কাছে সুন্দর, তুমি আমার। কারণ কখনো কখনো একটি উষ্ণ আলিঙ্গন 1000 কথার চেয়ে, 1000 ওষুধের চেয়ে, 1000 চিকিৎসার চেয়ে বেশি কাজ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।